তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ। টলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হঠাৎ করে ছড়িয়ে পড়েছে এক হৃদয় বিদারক খবর। দীঘায় শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মাত্র 43 বছর বয়সে তার এই অকাল প্রয়াণে স্তব্ধ সহকর্মী থেকে শুরু করে ভক্তমহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শোক বার্তার ঢল নেমেছে। জানা গেছে একটি ধারাবাহিকের শুটিং এর কাজে দীঘায় গিয়েছিলেন রাহুল। শুটিং চলছিল সমুদ্রের ধারে তালসারির এলাকায়। ইউনিটের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনিও শুটিং এ ব্যস্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী একটি দৃশ্য ধারণের জন্য জলে নামেন অভিনেতা। এরপরে আচমকা ঘটে যায় বিপর্যয়। তিনি তলিয়ে যেতে থাকেন। ইউনিটের সদস্যরা দ্রুত বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তাকে জলের ভেতর থেকে তোলা হলেও তখন তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জলে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে, যদিও পুরো ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে এমন একটি দুর্ঘটনা ঘটল? শুটিং এর সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইউনিটের সদস্যদের দাবি, শুটিং এর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, এমনকি প্যাকআপের পরই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ফলে বিষয়টি আরো রহস্যজনক হয়ে উঠেছে। ধারাবাহিকভাবে রাহুলের সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সকলে একসঙ্গে শুটিং করছিলেন এবং সবকিছুই স্বাভাবিক ছিল। শুটিং শেষ করে অনেকে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। রাহুল তখন আরো কয়েকটি শট দেওয়ার কথা বলেছিলেন। কে জানতো সেই সিদ্ধান্তই তার জীবনের শেষ অধ্যায় হয়ে উঠবে। ভাস্করের কথায়, একদম সুস্থ প্রাণবন্ত একজন মানুষ, কিছুক্ষণ আগেও হাসি ঠাট্টা করছিল, হঠাৎ করে এইভাবে চলে যাবে তা বিশ্বাস করা কঠিন। সহকর্মীদের বক্তব্যে বারবার উঠে এসেছে রাহুলের প্রাণবন্ত স্বভাব এবং কাজের প্রতি তার নিষ্ঠার কথা। তিনি ছিলেন ইউনিটের অন্যতম প্রিয় মানুষ। সেটে তার উপস্থিতি মানেই ছিল প্রাণচাঞ্চল্য। এমন একজন মানুষের আকস্মিক মৃত্যুতে পুরো টিম ভেঙে পড়েছে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা বয়ে যায়। ভক্তরা বিশ্বাসও করতে পারছে না যে তাদের প্রিয় অভিনেতা আর নেই। অনেকেই তার অভিনীত চরিত্রগুলোর স্মৃতি ধরে আবেগঘন পোস্ট করছেন। কেউ লিখছেন, এটা মানা যাচ্ছে না, আবার কেউ বলছেন খুব তাড়াতাড়ি চলে গেলেন। ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও শোক প্রকাশ করেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো অনেকেই প্রতিক্রিয়া জানাননি। তবে ব্যক্তিগতভাবে এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন সকলে। টলিউডের জন্য এটি নিঃসন্দেহে এক বড় ক্ষতি। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। শুটিং এর সময় কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তা তদন্ত করে দেখা হতে পারে। সমুদ্র সংলগ্ন এলাকায় শুটিং করার ক্ষেত্রে ভবিষ্যতে আরো সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তাও সামনে এসেছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ছোট পর্দায় তার একাধিক জনপ্রিয় কাজ রয়েছে। তার অভিনয় দক্ষতা এবং সহজাত সাবলীলতা দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। তাই তার মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো। এই মুহূর্তে তার পরিবার এবং কাছের মানুষদের উপর দিয়ে যে কঠিন সময় যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। হঠাৎ করে এমন একটি দুঃসংবাদ কারো পক্ষে মেনে নেওয়া সহজ নয়। সব মিলিয়ে দীঘার এই মর্মান্তিক ঘটনা টলিউডকে নাড়িয়ে দিয়েছে। কিভাবে একটি স্বাভাবিক শুটিং দিনের শেষে এমন করুণ পরিণতিতে পৌঁছলো তা এখনো ধোঁয়াশায় ঢাকা। তদন্তের পর হয়তো কিছু উত্তর মিলবে, কিন্তু একজন প্রতিভাবান অভিনেতার অকাল প্রয়াণের শূন্যতা কখনোই পূরণ হবে না। এবার 2 কোটির ক্লাবে বনলতা এক্সপ্রেস। ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। তানিম নূর পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও জমজমাট ব্যবসা করছে এটি। মুক্তির মাত্র 4 দিনে ছবিটি 1 কোটির বেশি টাকার টিকিট বিক্রির পর এবার 8 দিনে 2 কোটির ক্লাবে প্রবেশ করলো তারকাবহুল এই সিনেমাটি। বিষয়টি ছবির পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে স্ক্রিন সিনেপ্লেক্স থেকে বনলতা এক্সপ্রেস এর গ্রস কালেকশন 2 কোটি 26 লাখ টাকা। এই প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, দর্শকদের
কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। প্রত্যেক দর্শক যারা আসছেন তারা তাদের বন্ধু বান্ধব পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন, সবাই দল বেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। দর্শকরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন, তবে অনেক দর্শক সিনেমাটির টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ আছে। টিকিট না পেয়ে তাই অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন তারা। এই প্রসঙ্গে নির্মাতা বলেন, এরকম অনেক অভিযোগে পাচ্ছি যে দর্শক টিকিট পাচ্ছে না। দেখুন, আমি একজন পরিচালক মাত্র, কোনো সিনেমা হলের মালিক নই। এখন টিকিট কিংবা শো বাড়ানো কমানোর বিষয়টি একান্তই তাদের ব্যাপার। এখন তারা যদি কম শো দেয় তাহলে এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। জানা গেছে দ্বিতীয় সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের 8টি শাখা 21টি লায়ন সিনেমাসে 3টি ও ব্লকবাস্টার সিনেমাসে 4টি শো পেয়েছে বনলতা এক্সপ্রেস। উল্লেখ্য, এই ছবিটি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারি মমো, আজমেরি হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী, শামিমা নাজনীন প্রমুখ। দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম। ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে ঝড় তুলে দম এবার 7 সমুদ্র 13 নদী পেরিয়ে পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী 10 এপ্রিল থেকে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে দম। ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রযোজক শাকিল জানান, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে 1 সপ্তাহ চলার পর 17 এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে দম মুক্তি দেওয়া হবে। বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। এটি আমাদের 53তম পরিবেশনা। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এত দূর আসতে পেরেছি। বর্তমানে সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সাথে চলছে এবং এরই মধ্যে অস্ট্রেলিয়ার সিনেপ্লেক্সগুলোতে প্রবাসী দর্শকদের নজর কেড়েছে। উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দম সিনেমাটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরি। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। এবার দেখার বিষয়, সুদূর লস অ্যাঞ্জেলেস আর নিউ ইয়র্কে দর্শকদের স্পন্দন কতটা বাড়িয়ে দেয় আফরান নিশো অভিনীত এই দম। দর্শক মজেছে চক্র 2-এ। চক্র সিজন 1 এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এলো আইসক্রিম অরিজিনাল ওয়েব সিরিজ চক্র 2। চক্র সিজন 1 এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এলো আইসক্রিম অরিজিনাল ওয়েব সিরিজ চক্র 2। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরো গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির চক্র 2, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্ন ধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে। ময়মনসিংহের একটি পরিবারের 9 সদস্য আত্মহত্যা করেছিলেন 17 বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল চক্র। এবার এলো টান টান উত্তেজনা সিজন 2। আইস্ক্রিন এর বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের ছুটির শেষ প্রান্তে 26 মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই 8 পর্বের ওয়েব সিরিজ। মুক্তির পর থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র 48 ঘন্টায় 1 মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে ভিকি জাহেদের আইস্ক্রিন অরিজিনাল সিরিজ চক্র 2। 1 লাখ মানুষ দেখেছেন। চারদিকে যখন সিরিজটির প্রশংসা, তখন এই উপলক্ষে রবিবার দুপুরে চ্যানেল আইতে চক্র 2 এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এর নির্মাতা কলা কুশলীরা উপস্থিত থেকে শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরি হক বাঁধন, শাহেদ আলী, নাদির চৌধুরী, AK আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, মৌসুমী মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরী সহ আর অনেকে। তাদের শক্তিশালী অভিনয় এবং গল্পের রহস্যময়তা মিলিয়ে চক্র 2 হয়ে উঠেছে এক অনন্য সাফল্য। চক্র 2 দেখার জন্য আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে চাইলে সাবস্ক্রিপশন না নিয়ে শুধুমাত্র 25 টাকা দিয়ে এই 8 পর্বের ওয়েব সিরিজটি দেখা সম্ভব শুধুমাত্র আইস্ক্রিনে।